টিকি টাকা ফুটবলের দিন শেষ। স্পেনের ফুটবল এখন চলে গতির ঝড়ে, আর সেই ঝড়ের দুই মূল কাণ্ডারি হলেন নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল। ইউরো 2024-এ তারা ফুটবল বিশ্বকে কাঁপিয়েছিলেন, আর এখন তাদের চোখ 2026 বিশ্বকাপে। গতি, স্কিল আর নিখুঁত বোঝাপড়া সব মিলিয়ে এই দুই তরুণ তুর্কি কেন হতে যাচ্ছেন এবারের বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর জুটি। প্রথমে আসা যাক রাইট উইং এর রাজা লামিন ইয়ামালের কথায়। বার্সেলোনার এই ওয়ান্ডার কিড এখন আর কেবল ভবিষ্যতের তারকা নন, তিনি বর্তমানের সেরা। গত এক বছরে ক্লাবের হয়ে গোল এবং অ্যাসিস্টের বন্যা বইয়ে দিয়েছেন। রাইট উইং থেকে ভেতরে কেটে ঢুকে নিখুঁত কার্লিং শট কিংবা ডিফেন্স চেরা পাস, ইয়ামাল যেন অপ্রতিরোধ্য। অন্যদিকে লেফট উইং এ আছেন নিকো উইলিয়ামস। অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে তার সাম্প্রতিক পারফরমেন্স ছিল এক কথায় চোখ ধাঁধানো। লা লিগা এবং ইউরোপিয়ান মঞ্চে বড় বড় ডিফেন্ডারদের স্রেফ গতি দিয়ে পরাস্ত করেছেন নিকো। ক্লাবের হয়ে নিয়মিত গোল করা এবং গোল করানো দুই বিভাগেই তিনি দেখিয়েছেন তার পরিপক্কতা। এই জুটির সবচেয়ে বড় শক্তি হলো তাদের ভিন্নধর্মী স্কিল এবং মাঠে একে অপরকে খুঁজে নেওয়ার অসাধারণ ক্ষমতা। নিকো হলেন একজন স্পিড ডেমন। ওয়ান অন ওয়ান সিচুয়েশনে যে কোনো ফুলব্যাককে গতি এবং ড্রিবলিং দিয়ে ছিটকে দিতে পারেন তিনি। তার ক্রসিং এবং উইং ধরে একদম শেষ সীমানা পর্যন্ত বল নিয়ে যাওয়ার ক্ষমতা দারুণ। ইয়ামাল হলেন একজন ফুটবল জিনিয়াস। তার ড্রিবলিং এর গতি হয়তো নিকোর মতো রকেট গতির নয়, কিন্তু তার ক্লোজ কন্ট্রোল, বডি ফেইন্ট এবং ভিশন অবিশ্বাস্য। মজার ব্যাপার হলো প্রতিপক্ষ ডিফেন্স যখন নিকোকে থামাতে বাম দিকে ফোকাস করে, ঠিক তখনই ডান দিক থেকে ফাঁকা জায়গা বের করে নেন ইয়ামাল। দুজন একসাথে খেললে প্রতিপক্ষের ডিফেন্স লাইন আক্ষরিক অর্থেই দুভাগে বিভক্ত হয়ে যায়। তবে এই জুটির সাফল্যের আসল রহস্য শুধু স্কিল নয়, তাদের মধ্যকার গভীর বন্ধুত্ব। মাঠের বাইরে তারা যেন দুই ভাই। এই ব্রাদারহুড মাঠের ভেতরেও দারুণ প্রভাব ফেলে। তারা না দেখেই বোঝেন কে কোথায় পজিশন নিচ্ছেন, আর এই কেমিস্ট্রিকে নিখুঁতভাবে কাজে লাগাচ্ছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। প্রথাগত ধীর গতির পাসিং ফুটবল থেকে বের হয়ে তিনি স্পেনের আক্রমণ ভাগকে করেছেন ভার্টিক্যাল এবং ডিরেক্ট। কোচের 4-3-3 ফরমেশনে উইলিয়ামস এবং ইয়ামালকে উইংয়ে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। মিডফিল্ড থেকে পেদ্রি বা রদ্রিরা বল পেলেই সরাসরি পাস বাড়ান এই দুই উইঙ্গারকে। এই ডিরেক্ট কাউন্টার অ্যাটাকিং ট্যাকটিক্সই স্পেনের মূল শক্তি। এই দুই তরুণের সবচেয়ে বড় গুণ হলো তারা বড় মঞ্চে একদমই চাপ নেন না। সাধারণত আন্তর্জাতিক ফুটবলে এত কম বয়সে অনেকেই খেই হারিয়ে ফেলেন, কিন্তু তারা দুজন যেন উল্টো ধাতুতে গড়া। ইউরো 2024-এর নকআউটের মতো মহাচাপের ম্যাচগুলোতে যেভাবে তারা বিশ্বসেরা ডিফেন্ডারদের নাচিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। চাপের মুখে নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার এই পরিপক্কতাই প্রমাণ করে যে বিশ্বকাপের মতো চরম স্নায়ুযুদ্ধের মঞ্চেও তারা বিন্দুমাত্র নার্ভাস হবেন না, বরং প্রতিপক্ষের রক্ষণে ত্রাস সৃষ্টি করবেন। আধুনিক ফুটবলে যখন অনেক বড় দলই প্রতিপক্ষের রক্ষণাত্মক লো ব্লক বা জমাট ডিফেন্স ভাঙতে হিমশিম খায়, তখন স্পেনের প্রধান এক্স ফ্যাক্টর হলো এই জুটি। নিকোর দুই পায়ে নিখুঁত ড্রিবল করার ক্ষমতা এবং ইয়ামালের ডিফেন্স চেরা থ্রু পাস যে কোনো রক্ষণ ভাগের দেয়াল মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিতে পারে। উইংয়ে তারা যখন ওয়ান অন ওয়ান পজিশনে চলে যান, তখন প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য ফাউল করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর এই কারণেই ট্যাকটিক্যাল দিক থেকে তারা যে কোনো কোচের জন্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জুটি। তরুণ রক্ত, আকাশচুম্বী আত্মবিশ্বাস আর বিশ্বজয়ের ক্ষুধা সবই আছে এই জুটির মধ্যে। ইউরোর পর এবার মিশন বিশ্বমঞ্চ। নিকো উইলিয়ামসের গতি আর লামিন ইয়ামালের ফুটবল মগজ কি পারবে স্পেনকে আরো একটি বিশ্বকাপ এনে দিতে? আপনার কি মনে হয় 2026 বিশ্বকাপের সেরা জুটি কি ওরাই হতে যাচ্ছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।